যদি আমরা এই টাইপের সিবি অফিসিয়াল ওয়ার্ডে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমাদের প্রথমে ওয়ার্ডে যেতে হবে। সো একটু মজা দেখেন, যে ভিডিও হচ্ছে, সমস্যা হলে ভিডিও দেখতে করতে পারবেন, তাও না পারলে তো আমি তো আসছি, প্রবলেম হবে না। আমাদের পুরা পেজ লাগবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন দিকে এখানে দেখাচ্ছে মার্জিন যেটা আছে, এই যে মার্জিন, এটা এখানে আমাদের দরকার, পুরোটাই দরকার। সেক্ষেত্রে আমরা মার্জিনটা হাইড করে দিব বা তুলে দিব, লেআউট থেকে আমরা 0 করে দিব, মার্জিন এখানে প্রয়োজন নেই আমাদের। টপ 0, লেফট 0, সব 0 করে দেব। এরপর আমাদের এই কাঙ্ক্ষিত যে টেবিলটা আছে এটা নিয়ে নিব, যেটা পার্ট আছে কিন্তু। ওকে, তাহলে ভিডিও করার প্রয়োজন না, আপনি ওখানে কাজ করে ভিডিও করবো, আমি আস্তে আস্তে করি, আপনার আস্তে আস্তে করেন, হবে বলেন। আপনাদের কষ্ট হবে বিদায়, তো আমি এটা করতেছি যে পরবর্তীতে দেখে করতে পারবেন। দেখেন ছোটো করিয়েছি, টেবিলটা আমি ড্র করে নিচ্ছি, শুধু যতটুকু প্রয়োজন যেখানে নিলাম, এতটুকু আর দরকার নাই। ওকে, আমাদের সময় হলে আমরা জাস্ট এখানে ক্লিক করে কি করব, শুধু এই যে বর্ডার গিয়ে নো বর্ডার তুলে দিব, শেষ। জাস্ট আমরা ফর্মেট ঠিক করার জন্য এটা ফলো করতেছি। আমাদের দেখে আসি এখানে কী কী লাগতেছে। আমাদের দুটো পার্ট আছে, এটা কালার হবে এইটা, আর এটা হবে সাদা, গ্রে টাইপের একটা কালার চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই, এই যে এখানে এটা গ্রে টাইপের কালার, টেবিল নিলে টেবিল টুলে আসে, এই যে শেডিং, দেখি গ্রে টাইপের কালার, এই যে এটা ধরতে পারে, এটা ধরতে পারে। ওকে, এটা ধরতে পারে, অথবা আপনি আমার পারফেক্ট কালার লাগবে, সেক্ষেত্রে আমার হ্যাক্সা কোড ইউজ করতে হবে পারফেক্ট কালার। তো সেক্ষেত্রে আমরা কিছু অ্যাপস ইউজ করি, সেটা হচ্ছে কালার পিকার। যেমন আমরা চলে যাই, ছবিটা কোথায়, যেখানে আমার এই কালারটাই লাগবে, এক্স্যাক্টলি এটাই লাগবে, তাহলে কালার পিকার বা কালার টুলস বা পিক্সি নামে একটা অ্যাপস পাওয়া যায়। আমি এটা ওপেন করি, এটা হয়ে গেছে কালার পিক্স নামে একটা ছোট্ট একটা অ্যাপ, কয়েক কেবি। আমি যদি ক্লিক করি, দেখেন কোডটা চলে আসছে, জাস্ট লক করে দিই, 2D কেন কপি করি, যদি এক্স্যাক্ট এটা প্রয়োজন হয়, তখন আমাকে কি করতে হবে, ওয়ার্ডে গিয়ে শেডিং গিয়ে মোর কালার, যে হ্যাক্সা কোড দিয়ে দিতে হবে, পেস্ট করে দেবে, সেম কালারটা পেয়ে যাবে, একদম সেম কালার। বুঝে আসছে? যদি নাছুর বান্ধা হন, তার কালারই লাগবোই লাগবো, তাহলে এইটা বুঝে আসছে। আজকে না আমার সাথে যে কোনো কালার দিলে হবে, তাহলে করেন, অনেক মাধ্যম আছে করার। ওকে, আচ্ছা চলে যাই, এটা বড় করতে পারেন, একটু বড় করি, ছোট করতে পারেন। তো আবার চলে আসে এখানে, আমাদের কী কী লাগবে, এখানে দুটো পার্ট আছে, একটা ছবি থাকবে, ইনফো থাকবে, সোশ্যাল থাকবে, রেফারেন্স থাকবে। ওকে, আপনার ছেলে টেবিল করে করতে পারেন। এটা আমাদের কী লাগবে, ছবির ক্ষেত্রে একটা সার্কেল লাগবে। চলে যায় সার্কেলের ক্ষেত্রে, যেখানে এটা এক পাশে নিয়ে যাই, দেখি, আর এটা এক পাশে রাখি, তাহলে একটা আইডিয়া পাবো আমরা। এটা না, জাস্ট এটার উপর নিয়ে যাই। ওকে, এখানে গিয়ে আমরা ইনসার্ট, তারপর শেপ থেকে সার্কেলটা শিফট চেপে ধরবো, তাহলে গোল হবে, দেখেন। ওকে, এটার ভিতরে ছবি দরকার, আমরা শেপে যাচ্ছি, এই যে কালার পিকচার, অনলাইন বা যে কারো ছবি দিতে পারি, আমরা অনলাইন পিকচার দিই, ওরটাই আমরা বানাচ্ছি। তাহলে ওই ছবিটা আমরা কপি করে নিয়ে আসতে পারি, বা যে কোনো ছবি আপাতত একটা ডেমো দেখলে বুঝতে পারবো কীভাবে তৈরি করতে হবে। যেমন উইমেন, এটা মেয়ের ছবি নিচ্ছি, আসুক, এখানে নেওয়া যায়। যেমন এখানে নিতে পারি ইনসার্ট, এটা ভিতরে ফিক্স হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া। আমাদের এই যে আউটলাইন দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নট রেসপন্ডিং, আউটলাইন দরকার না, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে আউটলাইন, নো আউটলাইন করে দেবো, পারফেক্ট। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, এখন নেম লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন, ইমেল, ওয়েবসাইট, এগুলো লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এই যে এখানে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, যেটা ভাগ করতে পারি। সাপোজ এই যে এখানে আমরা চলে যাই, টেবিল, এখানে ক্লিক করি, আগে ডাবল ক্লিক, এন্টার দিয়ে তারপর টেবিল, এটা ভাগবার কয়টা লাগবে, 1 2 3 4 5টা দিচ্ছি, 5টা। এটা একটু বড় করি, এই যে আইকন থাকবে, এখানে আইকন থাকবে আমাদের, সাপোজ নেম,
যেমন এর নাম হচ্ছে কি, যেমন রিকার্টা জনসন, ঠিক আছে। তো নেমে এখানে একটা আইকন থাকবে, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে বলছে আমাদের, আমি অ্যাড্রেস দিতে পারি যেমন কিদিসোরা, যেমন দিতে পারি স্ট্রিট নেম, সরি 45456, যেমন লিখছে স্ট্রিট নেম, এটা যেমন লিখতেছি। তারপর পায়ে দিতে পারি আমরা, জাস্ট ডেমো দিস, স্ট্রিট নেম হবে, সিটি নেম হবে, প্রভিন্স, স্টেট, কান্ট্রি হবে। আমরা দিতে পারি কী দেওয়া যাবে বলতো, দিতাম না, এটা তো বাংলাদেশ, মানে আমরা হচ্ছে বাইরে দিতাম ওর মতো আর কি, ওই ইনফরমেশন দেয় না এখানে, জাস্ট লিখে দিয়েছি কী হবে, নেম দিচ্ছে। আচ্ছা কবে যাবে, আবার লন্ডন দিয়ে দিই, অ্যাড্রেস ছোটো করে লিখবেন, কোন জায়গায় আসছে, কীভাবে আসছে সেটা লিখবেন। তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ও যেটা ফোন নাম্বার প্লাস, তারপর হচ্ছে ইমেল থাকবে, যেমন ricarta@gmail.com। তারপর হচ্ছে আমাদের ও যে ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিতে পারেন, ricarta.com। ওকে, জিমেল এখানে আই হবে। এরপর আমাদের পালা হচ্ছে আইকন দেওয়ার। আইকনটা আমরা অনলাইন থেকে নিয়ে আসতে পারি, একটু গ্যাপ রাখতে হবে, তাহলে বেশি বড় তো এই জন্য। তো নাম্বারটা আমরা লিখতে পারি, সবগুলো সমান করে সিলেক্ট করবো, সিলেক্ট করে লেআউট, তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট রো কলামটা কোথায় সেটা খুঁজতে হবে, এই যে এইটা রো, সবগুলো এক সমান হয়ে যাবে। এখানে আমাদের আইকন লাগবে, আমরা যদি ইনসার্ট আইকন, অথবা আপনি অনলাইন থেকে নিয়ে আসতে পারেন ব্রাউজার থেকে আইকন, এটা হচ্ছে ম্যান, দেখি প্রোফাইল বা ম্যান নামে কোনো আইকন আছে, প্রোফাইল এই একটা অলরেডি আছে, ঠিক আছে, এটা দিতে পারি বা আমি এটা দিতে পারি। খুব চমৎকার দিয়েছি আমরা, অনেক বড় দেখাচ্ছে, এটা হবে সাদা। তারপর গ্রাফিক ফিল দিতে পারি সাদা, এদের সাদা, তারপরে ছোট করে দিব আমরা। এটা ডার্ক করতে হলে চলে গেছে, উপরে দিয়ে দিই আমরা, জাস্ট এখানে দিয়ে দিই, একটু অ্যারোকে দিয়ে এটাকে পারফেক্ট করে দিই। এরপর এটা হচ্ছে অ্যাড্রেস, লোকেশন। তো লোকেশন আইকন আছে, আপনি চাইলে এখানে গিয়ে বিভিন্ন রকম আইকন আছে, সেটা আপনি নিয়ে আসতে পারেন যদি আপনার এটা ভালো না লাগে। লোকেশন আইকন, যারা আপনি এগুলো ইউজ করতে পারেন, বিভিন্ন লোকেশন আইকন আছে প্রচুর, ইমেজে যান আর অনেক দেখাবে, জাস্ট ডাউনলোড করে ওখানে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। তো এটা আবার এখানে পাওয়া যায়, ওয়ার্ডেই পাওয়া যায়, যেমন লোকেশন এই যে চলে আসছে, ইনসার্ট। তো এটাকে আমি এখানে ক্লিক করতে হবে এটা, তারপর এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ছোট করব, আর এটা কালার হবে সাদা, যেহেতু ওরা এটা দিচ্ছে আমি এটাকে মাঝে বসে দিই। এটা হচ্ছে ফোন, সেম ভাবে চলে যাচ্ছি ফোন, যেমন এটা দিতে পারি আমরা। এখানে গিয়ে অপশন ক্লিক করব, তারপর ছোট করব একটু, তারপর এটাকে নিয়ে আসবো, কালার করব হোয়াইট। দেন এটা হচ্ছে জিমেল, মেইল অথবা জিমেল নামে কিছু আছে কিনা দেখে আসি। মেল একটা আছে অলরেডি, এটা বসে জাস্ট সার্চ করলে বুঝতে পারবেন সবগুলো আছে। এই জন্য আমরা মোটামুটি 19টাকে বেশি লাইক করি এই আইকনগুলো পাওয়ার জন্য, কিন্তু একদম ফ্রি, অন্যান্য বাসনপত্তি এগুলো নাই, চেক করে দেখতে পাবেন। এটা হচ্ছে ওয়েব আইকন, চলে যায় ওয়েব অথবা গ্লোব, যেমন এটা দিতে পারি ওয়েবের ক্ষেত্রে আমরা, বা অ্যারোদার অনেক আছে আইকন, সেগুলো ইউজ করতে পারেন। আপাতত আমি এটা ডেমো নিচ্ছি, এটা বসে দিই এখানে, তারপর গ্রাফিক সাদা, মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। ওকে, ও কিন্তু এখানে কি লিখছিল আমরা দেখে আসি। সাপোজ স্মার্ট সিটি, এই যে এটা ইনফো, তারপর চলে যায় এখানে। তো এখানে আমি এটা নিচে নিয়ে যাই, এখানে লিখবো আমি ইনফো, তারপর এটাকে বড় করি, একটু সাইজ বড় করি আমরা। ওকে পাশাপাশি দিচ্ছে, একটু দেখে আসি আমরা,
একটু এদিকে দিচ্ছে, এখানে একটু গ্যাপ রয়েছে, তাহলে আমরা একটু গ্যাপ করে দিতে পারি। এই যে এখানে এই যে এই থিংটাকে আমরা নেওয়ার সময় কীভাবে নিতে হবে, এই যে এটাকে একটু এদিকে নিয়ে যায়, এবং এই যে আইকনগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করে সেন্টার বলেছি, একদম মিডল। ওকে, তারপর হচ্ছে এই যে লেখা, এটাও সেম আসবে, একটু স্পেস দিয়ে নিয়ে যাই, দেন এন্টার দিয়ে একটা কি দিই, শেপ দিতে পারেন, শেপ যে এক্স্যাক্টলি এটাই চান শেপ এটা ব্যবহার করতে পারেন। এই যে শেপ ধরে রাখতে হবে, এটাই করতে হবে হোয়াইট, একটু মোটা হবে, সেক্ষেত্রে উইডটা বাড়াতে পারেন। এই যে হয়ে গেছে, তাহলে আমাদের এটা পেয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি এটা এক পাশে নিয়ে যাই, দেন এটাকে এক পাশে রাখি আমরা। এটা একটু নিয়ে যাই, হ্যাঁ ওকে ফাইন। এবার সোচার, ওকে, সেটাও আমরা একটু সেমভাবে করতে পারি। এই যে এখানে ক্লিক করে আমরা এবার সোশ্যাল এন্টার দিয়ে আমরা ইনসার্ট করে নিয়ে আসতে পারি ইলাস্ট্রেশন শেপ। এই যে শেপটা, এটাকে আমি সাদা করব, এটা মোটা করব একটু। এই লেখাটাকে আমরা স্পেস দিয়ে সরাই আনি, সেমভাবে এই শেপটা দিতে পারি আমরা। এই যে এটাকে একটু সরাইতে পারি, এবার নিচে ক্লিক করি, এখানে আমরা কি দিব, আমাদের কাগজের টেবিলটি 4টা হবে, এটা চলে আসছে। তাহলে এটাকে একটু দেখি 10 করে নিয়ে আসি। এই যে আবার টেবিলটাকে ইকুয়ালি এটা সমান করব, দেন একটু বড় করবো আমরা সবগুলো। এই যে আমার 3টে স্পেস কমে যাচ্ছে, সিলেক্ট করে আমরা লেআউট থেকে আমরা চলে যাই আবার ডিস্ট্রিবিউট রো, এটাকে একটু বেশি চাপাতে হবে। এটা এত বড় দরকার নাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর একটু জায়গা দরকার, কারণ নিচে আমাদের আরো ইনফরমেশন আসবে। ওকে, ছবিটা একটু নিতে হবে, অথবা শিফট চেপে ছোট করতে হবে। মেল নিয়ে আসি, এরপর এখানে একটু গ্যাপ তুলে দিই, কারণ নিচে আমাদের আরও কিছু ইনফরমেশন রাখতে হবে, সেটাই খেয়াল রাখতে হবে। আমরা চলে যাই আবার, এটাকে আর একটু তুলে দিচ্ছি। ওকে, এটাকে এখন আমরা কি করি, এখন আমাদের কি লাগবে আমরা দেখে আসি। এটা হচ্ছে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম দেখেছো, আর কি দিচ্ছে ওর মতো করে দিচ্ছে, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, স্কাইপে দিছে, আমরা এখানে আমাদের দিতে পারি স্কাইপে। ওকে, এবার আমাদের আইকনগুলো নেওয়ার পালা। তো সব আইকনে থাকবে এমনটা না, তারপর দেখি কি পাওয়া যায়। ফেসবুক আইকন পাওয়া যাবে, ফেসবুক না কোনো আইকন নেই। এগুলো আমাদের এখন নামেই আনতে হবে অনলাইন থেকে। আমরা চলে যাই এখান থেকে, এটা হচ্ছে ফেসবুক। কোনটা নেওয়া যায়, যেমন এটা নিতে পারি, পিএনজি, ব্যাকগ্রাউন্ড পাবে না, শুধু পিএনজি দেখি ফরম্যাট। এটা দেখি, এটা পিএনজি না, এটা আমি পিএনজি হতে পারে। আচ্ছা, এটা অপশন আসছে এখানে। আবার কি, এখানে টুলসে যাই, সাইজ, আইকন, এখানে গিয়ে এটা বলতে পারি, এটা হচ্ছে লাইন, টাইম, কালার, এনি কালার, টাইম, পিএনজিটার পাশে পর এখানে নেই, মোড়ে যাই। আচ্ছা, যেহেতু আসছে এখন, এই যে অ্যাপটা দেখি আমরা, এটা ব্যাকগ্রাউন্ড নাই, সেট করি ফেসবুক।
একটু হোয়াইট যাচ্ছে, হোয়াইটের ব্যাপারটা একটু সাদা, এই যে এটা নিতে পারি আপাতত। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, ফেসবুক, তারপর আমরা নিতে পারি স্কাইপি, স্কাইপিতে আমরা কেটে নিতে পারি সাদা এটা। স্কাইপি, তারপর কি কি আছে, ইনস্টাগ্রাম, যেমন আমাদের এটা নিতে পারি। লাস্ট আমরা কি লিখছিলাম, এটা স্কেপ টুইটার। টুইটারের ক্ষেত্রে আমরা নিতে পারি টুইটার পিএনজি, যেমন সাদা নেওয়া যায় পারফেক্টলি। সেটাই নেই। ওকে, আমাদের এগুলো হয়ে গেল। এখন আমরা এখানে চলে যাই। এটা কিন্তু অনেক বিশাল আসবে, সেই জন্য একটা শেপ নিয়ে নিব। সবচেয়ে পারফেক্ট হচ্ছে শেপ নিয়ে নেওয়া। ওকে, এটার ভিতরে গিয়ে আমরা কি করি এখন, নো ফিল না, পিকচার। এই যে পিকচার দিয়ে আসি, ফ্রম এ ফাইল, ডেস্কটপ, এ হলো ফেসবুক, ফিক্সড হয়ে গেছে এখানে। এটা আউটলাইন দরকার নাই, কন্ট্রোল ডি, আর এটা দিলাম। আচ্ছা, এটাকে একটু ছোটো করতে হবে, এটা কাটি আমরা, শিফট চেপে ইকুয়ালি করি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হবে। এটার ভিতর আমরা দিব এখন অ্যানাদার একটা ছেড়ে দিয়ে দিব। আর কি আছে আমাদের, ইনস্টাগ্রাম, কন্ট্রোল ডি আরেকটা হবে। এটাকে আমরা নিয়ে যাই এখানে। এটার ভিতরে আমরা পিকচার, আর কি দেওয়া যায়, স্কাইপি, কন্ট্রোল ডি। এটাতে আমরা দিব লাস্ট যেটা ছিল, এটা হচ্ছে আমাদের টুইটার। ওকে, ফিক্স হয়ে গেল। এখন আমি ইনস্টাগ্রাম দিই এখানে, তারপর ফেসবুক বসে এখানে, তারপর টুইটার বসালাম এখানে, স্কাই বসালাম এখানে। ওকে, এই যে আমাদের হয়ে গেল। ক্লিয়ার? এগুলোকে আমরা সেট করে সেন্টার থাকে সবগুলোই বলে দিলাম। আসলে সবগুলো হয়ে গেল, সব সেট হয়েছে না, এটাকে সেট করে আমরা সেন্টার বলি। এই যে সেন্টার হয়ে গেল। এটাকে বলি আমরা সেন্টার, লেফট সেন্টার বলি। এই যে হয়ে গেল। দেন আমাদের লাস্টে কিছু অপশন বাকি হচ্ছে। এটা হচ্ছে আমাদের, চলে যাই এই পার্ট, রেফারেন্স। রেফারেন্স আমরা দিব, সাপোজ সেমভাবে আমরা করি কি, রেফারেন্স এখানে লিখতে হবে রেফারেন্সেস। সেমভাবে এটাকে আমি ডুপ্লিকেট নিয়ে আসি। আচ্ছা, এটা না নিয়ে আমি একটা নিয়ে নিব, এন্টার দিয়ে একটা টেবিল নিচ্ছি, চুজ করি 2 জন 100। করলাম। তারপর এখানে একটু গ্যাপ দিয়ে আমরা একটা শেপ নিচ্ছি। এটা হবে সাদা, হবে মোটা। তো আমাদের রেফারেন্স দুজনকে দিব আমরা। এটাকে সিলেক্ট করে বললাম যে ডিস্ট্রিবিউট প্রো। ওকে, যেমন জি সার্ভার ইনস্ট্রাক্টর, যে রেফারেন্স জানলা হয়, এটা হচ্ছে সাভার, ধরেন ঢাকা। দুজনকে দিচ্ছি, করিম উদ্দিন, এটা হচ্ছে বিজনেসম্যান, ঢাকা ঢাকা। ওকে, এই যে হয়ে গেল আমাদের। এখানে আমাদের লোগো দিতে হবে। তাই ইনসার্টে চলে যাই, আমরা কিছু আইকন দিয়ে দিই,
হচ্ছে অ্যাটাচমেন্ট আছে, মানে অ্যাটাচমেন্ট সাপোজ দিতে পারি, এই টাইপের একটা লোগো ইউজ করতে পারি। আইকন, এটাকে আমি র্যাপ টেক্সিং বলে দিচ্ছি, এটাকে ড্রাগ করে মাঝে কন্ট্রোল দিয়ে আটটা করলাম, এই যেখানে দিয়ে দিলাম। চাইলে আমরা সাদা করতে পারি, সাদা। এই যে আমাদের পার্ট হয়ে গেল। ওকে, কাজ শেষ। তাহলে আমি এখানে কি করি, যা আছে তুলে দিলাম, বর্ডার নো বর্ডার, এখনো বর্ডার আপাতত না, এখানে গিয়ে সব উঠছে, ওই আগেরটা চলে গেছে, আবার এগুলো তুলতে হবে। সিলেক্ট করে নো বর্ডার, দেন এটা নো বর্ডার, কোনো বর্ডার নাই। ফাইলে গিয়ে আমি স্ক্রিন দেখেন কোনো বর্ডার কিছু নেই। ওকে, এখানে আমাদের অ্যাটাচ পাচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা দাগ দেখাচ্ছে, এই যে এটা প্রিন্টে আসবে না, এই যে দাগটা দেখাচ্ছে, অনেক সময় দেখা নেই। যে তাহলে আমাদের এই পার্ট শেষ। তাহলে আমরা এখন এই পার্ট করবো। তাহলে আমরা চলে যাই, এখন আমাদের এই পার্টে কি আছে, ওর নামটা আছে খুব বড় করে, তো সেটা আমরা দিতে পারি এখানে, যেমন রিকাটা জনসন, এটা সেট করে আমরা এখানে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টেবিলে ড্র করতে পারি। কয়টা ভাগ আছে দেখে আসি, 1টা 2টা 3টা 4টা, যেমন আমি এখানে 4টা ভাগ করি। এখানে নাম থাকবে 1টা 2টা 3টা 1 2 3 4। ওকে, এখানে আমি ওর নামটা দিচ্ছি, খুব বড় করে দিব। এখন এটাকে রাইটে দিয়ে যাই বা মিডলে নিয়ে আসলাম, আরো বড় করি। সে হচ্ছে যেমন গ্রাফিক ডিজাইনার। ওকে, এটা অনেক ছোট হবে, তা বড় হবে না। সেন্টার একটু বড় করলাম। ওকে, এবার ওর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আপনি এখানে লিখতে পারেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে বড় হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, এটা একটু বড় করি, বোল্ড। নিচে কি হবে দেখতে পাচ্ছি, নিচে কিছু আছে ওদের ডিজাইন, একটা শেপ আছে, তো আমরা শেপটা দিয়ে দিব। এটাকে আমি এই টাইপের দিতে পারি বা এই টাইপের, এবং এটা একটু মোটা করতে পারি। ওকে, সে কখন কাজ করত, 2012 থেকে 2013। সে কি ছিল, একজন গ্রাফিক ডিজাইনার বা কম্পিউটার অপারেটর কাজ করত, কম্পিউটার অপারেটর ছিল। তারপর আপডেটগুলো আগে দেওয়াটাই সুন্দর। এখন দিব 2013 থেকে 2015। সে কি ছিল, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন ইন গ্রাফ আইটি ছিল, ঠিক আছে। দেন আরেকটা দিন 2015 থেকে 2020 পর্যন্ত ছিল, সে দেওয়া যায় গ্রাফিক ইনস্ট্রাক্টর। ওকে, ইন এমআইটি, এই টাইপের ইনফো দিতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন। একটু বড় করে আমরা এটা এক্সপিরিয়েন্স দিলাম, কিছু নর্মাল দিলাম। তারপর চাকরি দেওয়া যায়, ওরা খুব সুন্দর লিখছে, ডেট দিছে, নাম দিছে, কোয়ালিফিকেশন দিছে, কিছু টেক্সট লিখে দিচ্ছে, এটা লিখতে পারেন। এডুকেশন, আমি ছোটো করে লিখলাম এডুকেশন, এটা হচ্ছে কত, 16। তাহলে এটা ফর্সে বাড়িয়ে দিই 16। সেমভাবে আমরা এই জিনিসটা কপি করি, ডুপ্লিকেট, এটাকে আমরা নিয়ে আসি এখানে। তো
এডুকেশন ক্ষেত্রে আমরা সেম কাজটা করতে পারি। যেমন কি কাজ, আপনি টেবিল নিতে পারেন বা পাশাপাশি লিখতে পারেন। আমি টেবিল নিচ্ছি, এই যে এখানে এটা হচ্ছে যে পিএসসি বা কত সালে দিয়েছে, 2011 বা 2021 MBA, 2000 যেমন বা 19 শেষ করছে BBA, তারপর লাস্ট। আচ্ছা, আমরা এবার না, এগুলো আপডেটগুলো আগে দিলে সুন্দর হয় বেশি। এগুলো আগে দিই 2021 কম থেকে দিই। এখন ট্রেন্ড হচ্ছে যে আপডেটগুলো আগেই রাখা। 2019 একটা ডেমো দিচ্ছি আমি, আপনারা দিয়ে দিবেন। BBA 2000, তার 4 বছর হলে 2015-তে সে ছিল HSC বা যা যেটা রিয়াল সেটা দিবে, আর 2013-তে ছিল সে SSC দিচ্ছে। ওকে, তো এটাতে আপনি কি মডিফাই করতে পারেন, কোন কলেজ, যেমন ধরতে পারেন ঢাকা কলেজ। তারপর চাইলে আপনার এটা কি বলে এটা দিতে পারেন, কি ছিলেন ম্যানেজমেন্ট, বা নিচে দিতে পারেন বিবিতে কি ছিলেন সেম ম্যানেজমেন্ট। এটা টাকা দিচ্ছি, ডেমো দিচ্ছি জাস্ট। টাকা কলেজ দিলাম। SSC যেমন হতে পারে বিজনেস স্টাডিজ, এটা হচ্ছে যে ফেনী কলেজ। এগুলো সেম দিলাম আমরা। ওকে, MBA একটু বোল্ড করতে পারেন সুন্দরের জন্য, মার্কিং করে রাখতে পারেন, একটু গ্যাপ সুন্দর হয়। সবগুলো সিলেক্ট করলাম, তারপর এখানে গিয়ে হালকা হাইটটা বাড়িয়ে দিলাম, এই যে হয়ে গেল এটা। তারপর ফন্ট সাইজ বড় করতে পারেন, সেন্টার এটাকে একটু বাড়িয়ে বড় করলাম, দিতে পারেন। ওকে, এডুকেশনটা আমাদের মোটামুটি শেষ। এরপর হচ্ছে আমাদের স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমরা এই জাস্ট স্কিল দিতে পারি, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটাকে সিলেক্ট করে আমরা কি করলাম, একটু বড় করলাম, নিচে একটা আন্ডারলাইন, যেমন এটাকে চুজ করলাম, Ctrl+D, ডুপ্লিকেট হলো, এটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে যাই। চাইলে আমরা এটা কি করতে পারি, এটাকে নিচে নিয়ে যাই। ওকে, এটা হচ্ছে 16। এখানে দিলাম আমরা MS অফিস জানি বা MS ওয়ার্ড লিখতে পারেন, তারপর MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সিস, ইন্টারনেট, গুগল নিয়ে আপনি কাজ জানেন, ফটোশপ নিয়ে কাজ জানেন, ফটো ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটর হতে পারে। ওকে, এখন আপনি এখানে একটা বার ইউজ করতে পারেন। এগুলো একটু ফাঁকা জায়গায় দিই, স্পেসিং দিলাম, তারপর একটা বার ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে দিতে পারে এখানে বারটা যেমন হতে পারে, এটা হচ্ছে যে আমি দিতে পারি শেপ দিয়ে দিতে পারি, শেপ চেপে জাস্ট দাগ দেবো একটা। এরপর হচ্ছে আমি দিতে পারি এটা ওয়েটটা বাড়াতে পারি, এই ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে ছোট করি একটু। এটা কালার আমরা দিতে পারি,
কতটুক পাঞ্চে দেখাবে হোয়াইট, কতটুক পান এটা দেখাবে। এটা সিলেক্ট করে আমরা গ্রুপ করি, ডি দিলে আবার ডুপ্লিকেট হবে, এটা আমরা এখানে দিয়ে দিই। এটাকে একটু ছোট করি, এটা একটু কম পারে স্কিলটা দেখানোর জন্য। জাস্ট কন্ট্রোল ডি, এটা এখানে দিয়েছি আমরা। একটু কম পারেন, তারপর হচ্ছে আবার ক্লিক করে কন্ট্রোল ডি, সবাইকে ডেমো বলে দিচ্ছি শুধু। কন্ট্রোল ডি, স্কট ওভারটা কি গ্রাফ দিয়ে দেখাবো। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যে মোটামুটি আমাদের শেষ। এই হলো আপনার স্মার্ট সিবি, যতগুলো আছে টেবিল এবার সিলেক্ট করে আমরা সকল বর্ডার হাইড করে দিলাম। এই যে হয়ে গেল। এবার এটা আপনি যত সুন্দর মন চায় করতে পারেন, যে আমি ডেমোটা দেখাইছি। ওকে, তবে এগুলো সবচেয়ে বেটার হয় এগুলো আইকন হলে, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড হাইড করতে হবে, দূর করে দিতে হবে এগুলো আইকন হলে, যদি এগুলো আইকন খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, এই হলো আপনাদের স্মার্ট সিবি। এবার এটাকে যেমন মন চায়, যেহেতু আমি ফরম্যাট দেখাইছি, এবার সাজিয়ে কালার নিয়ে নিজের মতো করে ফরম্যাট দেখাইছি, এটা এগুলো করতে পারবেন ইজিলি। এটাও করতে পারবেন। এটা কী হবে, এটাও শেপ দিয়ে শুধু জাস্ট, যেমন এটা এখনও যায় নাই, এখানে গিয়ে তুলে দিলাম, শেষ চলে গেছে। ওকে, বাইরে এটা যদি করতে যাই আমরা, সাপোজ আমি যদি এখানে একটা দিই, আগে নিলে হতো একটা জাস্ট ছোট টেবিল ড্র করি এখানে, দেখি গ্যাপটা নেয় কিনা, আগে দেখি, নাকি ভেঙে যাবে, আগে নিলে হতো। ওকে, ওটা যদি বানাতে যান কীভাবে এটা বানাবেন, এই যে শেপে যান, এই শেপটাই জাস্ট শিপ ধরেন, এই যে হয়ে গেল। এটা জাস্ট আমি এখানে দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। এটা ব্ল্যাক, এটাকে একটু মোটা করতে হবে। তারপর আমাদের এটা লাগবে, সার্কেলটা লাগবে, এটা ব্ল্যাক বা হোয়াইট, জাস্ট ডার্ক করে এটা এখানে বসে দেন, বা ছোট বড় করতে পারেন সবগুলো শেপ দিয়ে। কন্ট্রোল ডি, এই সবগুলো আপনার শেপ দিয়ে বানাতে সব, এই যেগুলো বুঝে আসছে, শুধু শেপ দিয়ে, এটাও শেপ দিয়ে। বইটা এনে দিবেন, এই যে মাউস এনে দিবেন, এটা আমি আগে নিয়ে নাই, তাহলে এখানে একটা কলাম রো করলে যাতে দিয়ে দিতাম, হয়ে যাবে। তো আমি এটা ওই পাশে নিয়ে দেখাইছি। ওকে, এ হলো আপনাদের স্মার্ট সিবি। ক্লিয়ার?